আজকে ছিল দাদার মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ, তাই ওকে সুন্দর করে সাজানোর দায়িত্বটা পড়েছিল আমার ওপর। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? প্রত্যেক দিনই ভাবছি হাঁসগুলোকে স্নান করার জন্য যখন জল ভরি তখন এই গাছগুলোতেও একটুখানি করে জল দিয়ে দেবো, কিন্তু ওই কাজের চাপে সেটা আর হয়েই উঠছে না। যদিও বিকেলবেলা বাবাই আগে জল দিত গাছগুলোতে, কিন্তু এখন বাবার শরীর খারাপ হওয়ার জন্য সেটা এখন বন্ধই হয়ে গেছে। এই গাছগুলো আগের বছরই নিয়ে আসা হয়েছিল, আর এই বছরই এত আমুকুল এসছে যে গাছটাকে একটা সাপোর্ট যদি না দেওয়া হয় কোন সময় পড়ে যাবে। আর রাতে হঠাৎ করে 2টোর সময় ঝড়, সাথে বৃষ্টিও হয়েছিল, আর সেই জন্য সকালবেলা উঠে দেখি পুরো উঠোন জুড়ে আম পাতায় ভর্তি হয়ে আছে। সেগুলো পরিষ্কার করার পর গাছগুলোতে জল দিতে এসে দেখি এই বাড়িটার ভেতরে এত ডাটা পড়ে আছে। তাই মা বললো সব ডাটাগুলোকে কুড়িয়ে এনে দেওয়ার জন্য, কারণ এগুলো তো অনেক বালি লেগেছিল। সব ডাটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখবে। আর আমাদের বাড়িতে যেহেতু নাচনে গাছ আছে, সেই জন্য নাচনে ফুল আর নাচনের ডাটা অনেক খেয়েছি, কিন্তু সজনে ফুল খাওয়াই হয়নি। সেই জন্য আজকে সজনে ফুল বাজার থেকে কিনে নিয়ে এসছে। আর এই দুটো ছানা আজ সকাল থেকে একটা কেকের প্যাকেটকে নিয়ে টানাটানি শুরু করেছিল, আর যেই না ওর মাকে দেখতে পেয়েছে অমনি সব ছেড়ে ওর মায়ের কাছে ছুটতে চলে গেল। আজকে বাজার থেকে অনেক পাকা কুলও নিয়ে এসছে, কিন্তু একটা দুটো এখনো কাঁচা রয়েছে, তাই একটু রোদে দিয়ে দিলাম। তারপর দাদার মেয়ে ছিল আমার কাছে সাজতে, কারণ আজকে ছিল ওর রেজিস্ট্রি ম্যারেজ। আর তাই ও আমাকে আগের দিনই বলে রেখেছিল আজকের এই স্পেশাল দিনটাতে ওকে যেন আমি একদম সিম্পল ভাবে রেডি করে দিই। আর চুলটা যেহেতু ওর অনেকটা, সেই জন্য চুলটা খোলায় রাখলাম, আর ওকে খোলা চুলে বেশি সুন্দর লাগছিল।